আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এইচএসসি 26 এবং 27 ব্যাচ, তোমরা বিশেষ করে 26 ব্যাচ পরীক্ষা একদম অতি শীঘ্রই আছেই, 10 থেকে 12 দিন। যাই হোক, তোমরা চাইলে ম্যাট্রিক্স নির্ণায়কের এই সৃজনশীলটার আজকের সমাধান ক্লাসটা তোমরা দেখতে পারো। আশা করা যায় যে ম্যাট্রিক্সের এই সৃজনশীলটার মধ্যে যা আছে এখান থেকে আমাদের অনেকটুকুই আসলে উপকার হবে। তো আর যারা 27 ব্যাচ, তোমরাও চাইলে এই ভিডিওটা দেখতে পারো, কারণ 27 ব্যাচের স্টুডেন্টরা কিন্তু ওদের টেস্ট কেবল হইতেছে মাত্র ইয়ার চেঞ্জ পরীক্ষা। এখনো যতটুকু সময় আছে, যেহেতু পরীক্ষা শেষ বা পরীক্ষা চলতেছে বিভিন্ন জায়গায়, এই ইয়ার চেঞ্জ পরীক্ষার পরে কিন্তু আমরা সেকেন্ড পার্ট শুরু করব। তো সেকেন্ড পার্ট শুরু করার ক্ষেত্রে আমাদের যদি ফার্স্ট পার্ট এরকম আমরা মাঝে মধ্যে ভিডিও নিয়ে আসি, সেক্ষেত্রে কিন্তু 27 বছরের স্টুডেন্টের জন্য এবং 28 বছরের স্টুডেন্টরাও কিন্তু চাইলে করতে পারবে। ওদের কেবল শুরু, যাই হোক সবাই আসলে মোটামুটি করতে পারবে। 26 ব্যাচ করলেও কিন্তু খুব একটা উপকার হবে আর কি, মোটামুটি হলেও উপকার হবে শেষের দিকে। আমরা না হয় এরকম সৃজনশীল সমাধান করে যদি ভালোই লাগে, তাহলে আমরা এক ভিডিওতে সম্পূর্ণ অধ্যায় যতগুলো টাইপ আছে এরকম সবগুলা, বা একটা ভিডিওর মধ্যে কয়েকটা অধ্যায় নিয়ে আমরা আমি নিজে আলোচনা করার চেষ্টা করব। যাই হোক, এই সৃজনশীলটা সবাই আশা করি করবেন। তো আমি গ নম্বর দিয়ে এটা শুরু করব। এই সৃজনশীলটা আমাদের আসছিল হচ্ছে ঢাকা বোর্ড 2025 সাল। এখানে আমাদের এ নামক একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে দৃশ্যকল্প 2 এ। এ নামক ম্যাট্রিক্সে বসে এ কে যদি আমরা ট্রান্সপোজ করি, এ ম্যাট্রিক্স এটাকে যদি আমরা ট্রান্সপোজ করি, এ ম্যাট্রিক্স দেওয়া আছে হচ্ছে আমাদের 2 1 1 -2 3 0 -2 -2 0 3 2 3 1। এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স। এটাকে যদি আমরা এখানে তাদের কথা অনুযায়ী এটাকে আমাদের ট্রান্সপোজ করতে হবে, এবং ট্রান্সপোজ করলে আমরা নতুন আরো একটা ম্যাট্রিক্স পাবো, এবং সেই ম্যাট্রিক্সটাই হয়ে যাচ্ছে আমাদের বি। তাহলে সেইটা আমরা কিভাবে ট্রান্সপোজ করতে পারি? আমাদের প্রথম সারিতে যেটা আছে সেটা আমরা প্রথম কলামে লিখব 2 1 1। 2 নাম্বার সারিতে যেটা আছে ওটা আমরা 2 নাম্বার কলামে লিখব -2 0 3। আর হচ্ছে আমাদের 3 নাম্বার সারিতে যেটা আছে সেটা আমরা 3 নাম্বার কলামে লিখব 2 3 1। তাহলে এখানে আমরা যে ম্যাট্রিক্সটা পাইলাম সেই ম্যাট্রিক্সটাই হইতেছে আমাদের বি ম্যাট্রিক্স। এবার আমাদের নির্ণয় করতে হবে বি ইনভার্স। বি ম্যাট্রিক্স তো আমরা পাইলাম, এখন আমাদের বলছে বি ইনভার্স নির্ণয় করার জন্য। আচ্ছা, বি ইনভার্স কোন একটা ম্যাট্রিক্সের ইনভার্স নির্ণয় করার জন্য আমরা ইনভার্স নির্ণয় করার কি ফর্মুলাটা জানি। ইনভার্স নির্ণয় করার আমাদের ফর্মুলাটা ছিল যে বি ইনভার্স সমান অ্যাডজয়েন্ট অফ বি, আর নিচে হচ্ছে বি ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। আমাদের আগে নির্ণায়কের মানটা খুব সুন্দর করে বের করতে হবে। এখানে এই নির্ণায়কের এই মান যদি আমাদের শূন্য হয়, তাহলে আমরা একটা কথাই বলে দিব, যেহেতু এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য, সুতরাং এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব না। এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব না। কেন? কারণ নির্ণায়কের মান শূন্য যদি হয়। আর যদি শূন্য না হয়, সেক্ষেত্রে আমরা এটা রাখবো, এবং সাথে হচ্ছে এই ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আমরা নির্ণয় করব, এবং অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ভাগ হচ্ছে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। তাহলেই আমাদের বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে। তাহলে আমাদের ফার্স্ট টার্গেটটা কি হচ্ছে? আমাদের ইনভার্স নির্ণয় করার শর্তে 1 নাম্বার যে ধাপটা আমাদের অনুসরণ করতে হবে সেটা হচ্ছে আমাদের এটা নির্ণায়কের মান বের করতে হবে। এটা হচ্ছে আমাদের ধাপ নাম্বার 1। তো আমরা এটাকে আমরা যে কোনো একটা কলাম বা যে কোনো একটা সারি বরাবর বিস্তৃত করে দিব। তাহলে এটা যদি আমরা 2 নেই, তাহলে 2 যে সারিতে আছে এবং যে কলামে আছে সেটা বাদ যাবে। তাহলে 0 -9, 0 -9। এরপর যদি এখানে -2 নেই, এখানে যদিও -2, আর এই ভুক্তির জন্য চিহ্ন হইতেছে মাইনাস, তাহলে এখানে আগে আছে একটা মাইনাস, আর সূত্রের হচ্ছে মাইনাস।
মাইনাস মাইনাসে প্লাস টু, তাহলে আমরা নিব প্লাস টু। এবার এটা এবং এটা চলে যাবে এক ওকে এক থেকে তিন ওকে তিন বিয়োগ, মানে এক বিয়োগ তিন, এটা করব। এরপরে হয়ে যাচ্ছে আমাদের প্লাস টু, এটার জন্য তো আমাদের প্লাস, আর আগে ছিল প্লাস, তো প্লাস প্লাসে প্লাস টু। এবার হয়ে যাচ্ছে আমাদের এটা আর এটা বাদ যাবে, তিন একে তিন, তিন থেকে জিরো বাদ যাবে, কারণ ওয়ান জিরোর সাথে কোনো কিছু গুণন করলে জিরোই হয়, তো তিন থেকে জিরো বিয়োগ করলে হয় তিন বিয়োগ জিরো। আচ্ছা, তাহলে এটা আমরা মানে এই ম্যাট্রিক্সটাকে আমরা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করার ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি। আমরা বিস্তৃতি করলে এবার 2 ইনটু হয়ে যাচ্ছে -9 প্লাস মানে 2 ইনটু এখানে হয় -2 প্লাস 2 ইনটু 3, তাহলে এখানে হয় -18 -4 প্লাস 6, এটা হয় আমাদের 8 আর 4, এখানে হয় আমাদের 22, -22 প্লাস 6, তার মান আসতেছে আমাদের -16। এটা করলে আমাদের আসে -16। এই -16 ইজ নট ইকুয়াল হচ্ছে 0, যেহেতু 0-র সমান না। বি ম্যাট্রিক্সের নির্ণায়কের মান আসছে -16, যেহেতু এটার নির্ণায়কের মান 0-এর সমান না, সেক্ষেত্রে আমরা এটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারি। তাহলে আমরা ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান এখানে লেখা রাখি। এই মানটা হইতাছে, যেহেতু আমাদের রেঞ্জ কম, এর দিকে লিখলে অতটা দেখা যাবে না, সেক্ষেত্রে আমি কি করতেছি, আমি হচ্ছে এতটুকু মুছে দিই, এর ক্ষেত্রে আমাদের একটু ভালো হবে। তাহলে বি ম্যাট্রিক্স নির্ণায়কের মান হইতেছে আমাদের -16। এবার আমাদের টার্গেট হচ্ছে, যেহেতু শূন্য হয় নাই, তাহলে আমাদের অ্যাড জয়েন্ট এখন বের করতে হবে। এখন আমরা শিখবো অ্যাড জয়েন্ট কিভাবে বের করে। অ্যাড জয়েন্ট বের করার ফর্মুলা হচ্ছে আমাদের আচ্ছা, এই ম্যাট্রিক্সটা এখানে রাখা দিলাম। তো অ্যাড জয়েন্ট নির্ণয় করতে হবে আমাদের। এটা নির্ণয় করার শর্ত হইতাছে আমাদের এখানে যে কয়টা ভুক্তি আছে, প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করতে হবে, প্রত্যেকটা ভুক্তির সহগুণক, এবং এই প্রত্যেকটা ভুক্তির সহগুণক মিলে আমাদের যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেটা হবে আমাদের সহগুণক ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স পাওয়া যাবে। সেই সহগুণক ম্যাট্রিক্সকে আমরা ট্রান্সপোজ করলে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাবো। তাহলে আমরা এই যে প্রথম ভুক্তি হইতেছে আমাদের 2, এই 2-এর এই ভুক্তির জন্য এটার চিহ্ন হইতেছে প্লাস। সহগুণক যেহেতু আমাদের চিহ্ন সহ নিয়ে কাজ করতে হবে, এই চিহ্ন হইতেছে আমাদের প্লাস। তো আমরা এটা হইতেছে আমাদের 1-1তম ভুক্তি। এটা যেহেতু বি ম্যাট্রিক্স, তাহলে আমরা B11 নির্ণয় করব। B11 হইতেছে এই চিহ্নের জন্য যেহেতু প্লাস, আর প্লাস দেওয়ার দরকার নাই, আমাদের এটা আর এটা বাদ দিলে হবে 1 গুণন 0 মানে হইতেছে 0, মাইনাস হইতেছে 9, তাহলে 0 - 9, তার মানে আসতেছে -9। তাহলে আমরা পরবর্তী ক্ষেত্রে কি করব, আমরা সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় করার ক্ষেত্রে আমরা এই 2 এর জায়গায় -9 লিখব। এরপর আমরা -2 নির্ণয় করতে পারি। এই -2 যখন সহগুণক বের করব, এটা হচ্ছে আমাদের 1-2তম ভুক্তি, অর্থাৎ B12। এটার ক্ষেত্রে আমরা যে কাজটা করব, এটার ক্ষেত্রে যেহেতু এটার চিহ্ন হইতেছে মাইনাস, এই মাইনাসটা আগে দিব। মাইনাসটা দেওয়ার পরে এটা যে সারিতে আছে, যে কলামে আছে সেগুলো বাদ, তাহলে এককে 1, 1 বিয়োগ হয়ে যাচ্ছে 3 একে 3, তাহলে 1 বিয়োগ 3, 1 বিয়োগ 3 মানে হইতেছে -2, আর এখানে আছে মাইনাস। তো -2 আর মাইনাস গুণন করলে আমাদের 2 আসবে ফাইনালি। আমাদের ফাইনালি কত আসবে? 2 আসবে। আমরা কয়েকটা বের করি, বের করতে করতে দেখা যাবে যে আমাদের ইজি হয়ে গেছে। এরপর আমরা এই ভুক্তির জন্য বের করি। এই ভুক্তি হইতেছে আমাদের B13। এই চিহ্ন, এটার জন্য আমাদের চিহ্ন হইতেছে পজিটিভ, অর্থাৎ প্লাস। প্লাস যেহেতু এই প্লাস আমাদের দেওয়ার দরকার নেই, আমাদের এটা আর এটা বাদ, কারণ এটা যে কলামে আছে, যে সারিতে আছে, এটা বাদ।
এরপর হইতেছে আমাদের 3 আগে 3 থেকে 0 বাদ, 3 থেকে 0 বিয়োগ করলে কত হবে, আমাদের 3ই হবে। তাহলে সেটাই আমরা লিখতে পারি। তাহলে B13 আমাদের আসতেছে 3। এরপর আমাদের 1 1 1 2 1 3 হইল। এরপর আমরা 2 1 বের করব। B21 B21 হইতাছে, এটা হইতাছে আমাদের যে 1, এই 1 কে মিন করতেছে। এটা যে সারিতে আছে আর যে কলামে আছে সেটা বাদ। তাহলে এখানে হয় -2, এখানে হয় -6। তাহলে -2 আর -6 হইতাছে আমাদের -8। আর এই সিন এই ভুক্তির জন্য দেখছেন তো আমাদের এটা এটা যদি বাদ দিয়ে এখানে হয় -2 আর এখানে হয় -6, -2 আর -6 মানে হয় -8। আর এই ভুক্তির জন্য আমার চিহ্নটা কি, এই ভুক্তির জন্য চিহ্ন হইতাছে আমাদের মাইনাস। তো এখানে যদি আমি সেই মাইনাসটা দেই, এই মাইনাস মাইনাস গুণন হয়ে কিন্তু প্লাস হয়ে যাবে, অর্থাৎ 8 হবে। এই চিহ্ন খুবই সাবধান, এই চিহ্নটা ভুল করা যাবে না। আপনার মনের ভুলে কিন্তু এই চিহ্নটা মিস হয়ে যাইতে পারে। আপনার যদি মনে নাই সেক্ষেত্রে কিন্তু আপনার যে অ্যান্সারটা আসবে এত বড় একটা ম্যাথ করার পরে দেখবেন যে শেষ পর্যন্ত আপনি ভুল একটা অ্যান্সার লিখে আসছেন, নাম্বারটা পাবেন না। তো খুবই ঠান্ডা মাথায় এগুলো করতে হবে। B22 অর্থাৎ 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, এই যে 2 নাম্বার সারি আর 2 নাম্বার কলাম বাদ। এরপর হচ্ছে আমাদের 2 একে 2 বিয়োগ হচ্ছে 2 থেকে 2, 2 থেকে 2 বিয়োগ করলে কত হয় 0। এবং এই চিহ্নের জন্য আমার মানে এই ভুক্তির জন্য আমার চিহ্ন হইতেছে পজিটিভ। এরপর B22 এরপর হইতেছে B23। B23 আমরা লিখতে পারি, B23 আমরা লিখলে হবে এটা আমাদের 3, এটাকে মিন করতেছে। তো এটা আমাদের যে সারি কলামে আছে আর যে সারিতে আছে ওটা বাদ। তাহলে 3 দুগুণে 6 আর এখানে হইতেছে +2, কারণ এখানে মাইনাস আর সূত্রের মাইনাস, মাইনাস মাইনাসে +2 হবে। তাহলে 6 আর 2 যোগ করলে হয় 8, আমাদের 8। আর হইতাছে এটা যে ভুক্তিটা আছে সেই ভুক্তির জন্য চিহ্ন কিন্তু মাইনাস, সেই মাইনাসটা আমি এখানে দিয়ে দিব। তাহলে এটা হইতাছে আমাদের -8। এরপরে হইতাছে আমাদের 31, এই ভুক্তির জন্য করব B31। তাহলে এটা আমাদের আসবে হচ্ছে এটা যে কলামে আছে আর যে সারিতে আছে সেটা বাদ। তাহলে -6 থেকে 0 বিয়োগ করলে আমাদের -6 হবে। আর এই ভুক্তির জন্য আমার চিহ্ন হচ্ছে পজিটিভ, তাহলে পজিটিভ সাইন আর দেওয়ার দরকার নাই। এখানে B32 এটা হচ্ছে আমাদের 32, এই যে এটা আর এটা বাদ। 6 থেকে 2 বিয়োগ, 6 থেকে 2 বিয়োগ করলে হয় 4, 6 থেকে 2 বিয়োগ করলে কত হয় 4 হয়। আর হইতাছে এই 32 তম ভুক্তির জন্য চিহ্ন হচ্ছে নেগেটিভ, সেই নেগেটিভ কিন্তু আমার এখানে দিতে হবে। এবার হচ্ছে আমাদের B33, এটা আমরা যে কাজটা করতে পারি সেই কাজটা হচ্ছে আমাদের এটা এবং এটা বাদ 0, এটা মাইনাসে মাইনাসে +2 হবে, অর্থাৎ 0 + 2 মানে হইতেছে 2। আর এই চিহ্ন হইতেছে আমাদের পজিটিভ, যেটা আমাদের দেওয়ার প্রয়োজন নাই। তাহলে আমাদের এই বি ম্যাট্রিক্সকে আমরা সাজাইয়া আমরা এখন এই যে এই B11 মানে 11 তম ভুক্তিতে আমরা -9 লিখবো, 12 তম ভুক্তিতে আমরা 2 লিখবো, 13 তম ভুক্তিতে আমরা 3 লিখবো। এরকম ভাবে আমি মডিফাই করব এটাকে। তো প্রথমে আমাদের 11 তম ভুক্তি, আচ্ছা এটা মুছা দেই। তো এটা থেকে কিন্তু আমরা এই জিনিসটা পাইলাম। তাহলে আমরা 11 তম ভুক্তিতে লিখবো -9, 12 তম ভুক্তিতে লিখবো 2 আর 13 তম ভুক্তিতে লিখবো 3। 21 এর ক্ষেত্রে লিখবো 8, 22 এর ক্ষেত্রে 0 আর 23 এর ক্ষেত্রে -8। 31 এর ক্ষেত্রে হচ্ছে -6, 32 এর ক্ষেত্রে হচ্ছে -4
আর 3 3 ক্ষেত্রে হচ্ছে 2। এই যে ম্যাট্রিক্সটা আমরা পাইলাম, এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমার শুরুতে যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল বি ম্যাট্রিক্স, সেটার হইতাছে সহগুণক ম্যাট্রিক্স। এবং এই সহগুণক ম্যাট্রিক্সকে আমি এখন আবার ট্রান্সপোজ করব। এই সহগুণক ম্যাট্রিক্সকে আমি ট্রান্সপোজ করলে যে ম্যাট্রিক্স পাবো, সেই ম্যাট্রিক্সটা হইতাছে আমাদের একদম শুরুতে যে ম্যাট্রিক্সটা আমাদের বি ম্যাট্রিক্স দেওয়া ছিল, সেটার অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স। তো এটাকে আমরা ট্রান্সপোজ করলে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো, সেই ম্যাট্রিক্সটা হইতাছে -9 2 3 8 0 -8 -6 -4 2। এটা হইতাছে আমাদের সেই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এবং এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে আমি যদি এই ম্যাট্রিক্সের যে নির্ণায়কের মান -16 এটা দ্বারা ভাগ করি, এটাই হবে আমাদের সেই কাঙ্ক্ষিত বি ইনভার্স। বি ইনভার্স হচ্ছে এত ভাগ -16। এটাকে আমরা -16 আগেও রাখতে পারি, অথবা মাইনাস দিয়ে আমরা গুণনও করতে পারি। আমরা 1/16 লিখলাম, এরপর হইতেছে আমাদের এখানে মাইনাস দিয়ে আমরা গুণনও করতে পারি। তাহলে হয় 9 -8 6 -2 0 4 -3 8 -2। এটাকে আমরা হচ্ছে সে বি ইনভার্স দিতে পারি। তাহলে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করতে হয় সেটা কিন্তু একটু ব্যাখ্যা সহ একটু সময় নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এখন আমি চলে যাব হচ্ছে ফাংশন অফ এ নির্ণয়। এটাও আমাদের কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এটাও আমাদের মাঝে মধ্যে অনেক পরীক্ষায় আসে। আপনাদের যদি এগুলা ভালো লাগে, আজকে ইনভার্স এবং ফাংশন নির্ণয় দেখাইছি না, আবার আরো একটা সৃজনশীল নিয়ে আসবো, সেটার মধ্যে হচ্ছে আমাদের নির্ণায়কের প্রমাণ এবং হচ্ছে ক্রেমারের নিয়ম থাকবে। তাহলে ওটা করলে কিন্তু আমাদের আরো দুইটা টাইপ কভার হয়ে যাবে, এবং এই টাইপগুলো কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এটা এখন বুঝতে পারি। আমাদের গ নম্বর শেষ। এটা হইতেছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন আমরা খ নাম্বার সমাধান করব। খ নাম্বারে বলছে দৃশ্যকল্প 1 এর আলোকে, দৃশ্যকল্প 1 হচ্ছে আমাদের এইটা, এটার আলোকে আমাদের এফ অফ এ নির্ণয় করতে হবে। দেওয়া আছে কি, এফ অফ এক্স দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের এফ এক্স স্কয়ার 3x - 2। তো এফ অফ এ কত হবে, এফ অফ এ হবে হচ্ছে আমাদের x এর জায়গায় আমরা a লিখছি, তো এখানে যে কয় জায়গায় x আছে সেই কয় জায়গায় আমরা a লিখব। আর এখানে হচ্ছে আমাদের -2, এখানে আমরা ইনটু কিন্তু 1 লিখতে পারি, ইনটু 1 বা আমরা i ও লিখতে পারি চাইলে। কেন i লিখতে পারি, কারণ i মানেই কিন্তু আমাদের 1। এখানে এখানে যে i নামক যে ম্যাট্রিক্সটা, এটা হচ্ছে আমাদের অভেদক ম্যাট্রিক্স, এটা কিন্তু আমরা এখানে লিখে দিব, কারণ এটা নির্ণায়কের মান কিন্তু সবসময় 1 হয়। এবং এটাকে আমরা ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স বলি। এটার আমরা মান নির্ণয় করলেও এটা সবসময় 1 হবে। এবং হইতাছে এটার বর্গ ঘন যাই করি, ঠিক এই অভেদক ম্যাট্রিক্সটাই আমরা ফিরে পাবো। তাহলে আমাদের এখান থেকে যদি আমরা এফ অফ এ যদি নির্ণয় করতে চাই, তাহলে আমাদের এ স্কয়ার নির্ণয় করতে হবে, 3a নির্ণয় করতে হবে, 2i নির্ণয় করতে হবে। এবার এই দুটো যোগ করে এখান থেকে আমরা এটা বিয়োগ করে দিলেই হবে। তাহলে আমরা এ স্কয়ার কিভাবে নির্ণয় করব, এ স্কয়ার সমান হচ্ছে আমাদের a ইনটু a। তাহলে এ ম্যাট্রিক্সটা আমরা দুইবার রিপিট করি। এ ম্যাট্রিক্স এই যে আমার দেওয়া আছে এটা 2 1 1, ম্যাট্রিক্সের গুণ, এটা কিন্তু আপনাদের এখন শেখা হওয়ার কথা, এটা আলোচনা করে দিতেছি। -2 0 3 আর হচ্ছে 2 3 1, এটা ইনটু হচ্ছে এটাই, যেহেতু a ইনটু a এখানে মানে a স্কয়ার আমরা নির্ণয় করতেছি।
আচ্ছা, তো এই দুটা ম্যাট্রিক্সের মাত্রা যেহেতু সমান, মাত্রা যদি একদম পুরোপুরি সেম হয় তাহলে কিন্তু আমরা জানি যে ওই ম্যাট্রিক্সটা আর গুণন করলে সেই যে ম্যাট্রিক্স পাওয়া যাবে সেই ম্যাট্রিক্সের মাত্রাও তাই হবে। তাহলে আমরা এই দুইটা ম্যাট্রিক্স গুণন করলে যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটার মাত্রাও কিন্তু 3/3 আকারই হবে। এবং আমরা এক নাম্বার সারিকে এক নাম্বার কলামের সাহায্যে আমরা গুণন করতে পারি। এটা করলে হবে, দেখেন 2 দ্বিগুণে হইতেছে 4, 4 বিয়োগ 2 যোগ 2। এটা আমরা এক নাম্বার সারিকে এক নাম্বার কলাম দিয়ে গুণন করছি, এই কারণে আমরা এক নাম্বার সারি এক নাম্বার কলামে এই জিনিসটা লিখছি। এরপর হচ্ছে আমরা এক নাম্বার সারিকে 2 নাম্বার কলামের সাথে যদি গুণন করি তাহলে 1 2 তম ভুক্তি, এখানে 1 আর এখান থেকে 2, তাহলে 1 2 তম ভুক্তির কিন্তু আমরা এটা লিখব। তাহলে 2 0 আর 3, 2 প্লাস 0 যোগ 3 এরকম লেখা যায়। এরপর হচ্ছে আমাদের এই এক নাম্বার সারিকে আমরা 3 নাম্বার কলামের সাহায্যে আমরা গুণন করতে পারি। তাহলে 2 অকে 2, 3 অকে 3, 2 যোগ 3 যোগ 1। আচ্ছা, এবার হচ্ছে আমাদের এক নাম্বার সারি কিন্তু শেষ। এবার আমাদের 2 নাম্বার সারি, 2 নাম্বার সারি দিয়ে আমরা এক নাম্বার কলামকে গুণন করব। আমরা 2 1 তম ভুক্তি যেখানে হবে সেখানেই লিখব। তাহলে এখানে হয় আমাদের -4 0 প্লাস 6 এরকম। এরপর হচ্ছে আমরা 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, তাহলে আমরা এখানেই লিখব -2 0 আর হচ্ছে +9, -2 প্লাস 0 প্লাস 9। এরপর হচ্ছে আমরা 2 নাম্বার সারিকে 2 নাম্বার কলামের সাহায্যে গুণন করব। তাহলে হয় -2 0 আর হচ্ছে +3। এরপর আমরা যে কাজটা করব 3 নাম্বার সারিকে 1 নাম্বার কলামের সাহায্যে গুণন করব। তাহলে 4 -6 + 2, 4 -6 + 2 এরকম। এরপর হচ্ছে আমাদের এখানে 2 0 আর 3, আর এখানে হচ্ছে আমাদের 2 9 আর হচ্ছে 1। আচ্ছা, এবার দেখেন আমরা এটাকে কিন্তু এই যে +2 -2 কাটা যাবে শুধুমাত্র 4, এখানে 2 আর 3 যোগ করলে হয় 5, আর 2 আর 3 3 3 হচ্ছে আমাদের 6, 6 থেকে 4 বাদ দিলে হয় 2, 9 থেকে 2 বাদ দিলে হয় 7, 3 থেকে 2 বিয়োগ করলে হয় 1, আর হচ্ছে 4 আর 2 যোগ করলে হয় 6, 6 থেকে 6 বিয়োগ করলে হয় 0, 3 আর 2 5, আর হচ্ছে 12। এটাই হইতেছে আমাদের সেই স্কয়ার সমান। আমরা কিন্তু স্কয়ার সমান বের করে ফেলছি। এবার আমাদের কাজ হচ্ছে 3a নির্ণয় করা। তাহলে 3a কত হবে? 3a সমান হচ্ছে আমাদের a নামক যে ম্যাট্রিক্সটা আছে এটাকে আমরা 3 দিয়ে গুণন করব, অর্থাৎ প্রত্যেকটা ভুক্তিকে 3 দিয়ে গুণন। 2 কে 3 দিয়ে গুণ করলে হয় 6, তারপরে এখানে হয় 3 3, এরপর হইতাছে -6 0 9, আর হয়
693 এটা হচ্ছে আমাদের সেই 3a, এটা হচ্ছে আমাদের a স্কয়ার, এটা হচ্ছে আমাদের 3a, আর হচ্ছে আমাদের 2i, 2i হবে অবেদক ম্যাট্রিক্স অর্থাৎ মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো হচ্ছে আমাদের 2 হবে, আর বাকি ভুক্তিগুলো 0 হবে। এবার আমরা এই দুটা যোগ করব, মানে হচ্ছে এই দুটার মাঝখানে যোগ আর এটা বিয়োগ, তার মানে এখানে আমরা বিয়োগ চিহ্ন দেব। এটা করলে আমাদের যে জিনিসটা আসবে, এখানে আমাদের 4 এবং 6 যোগ করতে হবে। 4 এবং 6 যোগ করলে হয় 10, 10 থেকে 2 বিয়োগ করলে হয় 8, তাহলে এটা হচ্ছে আমাদের 8। এরপর 5 আর 3 যোগ করলে হয় 8, 8 থেকে 0 বিয়োগ করলে হয় 8। এরপর হচ্ছে আমাদের 6 আর 3 যোগ করলে হয় 9, 9 থেকে 0 বিয়োগ করলে 9। 2 এবং 6 যদি বিয়োগ করে দেই -4, তাহলে 0 বাদ দিলে -4 হবে। 7 আর 0 যোগ করলে হয় 7, এই 7 থেকে 2 বিয়োগ করলে হবে 5। 1 আর 9 যোগ করলে হয় 10, 10 থেকে 0 বিয়োগ করলে 10 হবে। 0 আর 6 যোগ করলে হয় 6, 6 থেকে 0 বিয়োগ করলেও 6ই হবে। 5 আর 9 যোগ করলে হয় 14, 14 থেকে 0 বিয়োগ করলে 14। 12 আর 3 যোগ করলে হবে 15, 15 থেকে 2 বিয়োগ করলে হবে 13। এটাই হইতাছে আমাদের সেই কাঙ্ক্ষিত এফ অফ এ। এফ অফ এ আমরা নির্ণয় করে ফেলছি। আশা করা যায় যে এই ব্যাখ্যাগুলো আপনারা বুঝতে পারছেন। এবার আমরা হচ্ছে ক নাম্বার ম্যাথটা সমাধান করব। এটা আমাদের ঢাকা বোর্ড 2025 সালে আসা একটা প্রশ্ন। একটা সৃজনশীল এত সময় যাবত যদি আমাদের একটা ম্যারাথন ক্লাস যদি হয়, দেখেন একটা ক্লাস প্রায় 35 মিনিটের উপরে হয়ে যাবে, মানে অলরেডি 27 মিনিট হয়েছে। এই 27 মিনিট যাবত শুধুমাত্র গ এবং ঘ বুঝাইছি, এখনো ক বাকি আছে। তো একটা ম্যারাথন ক্লাসে কি আর এরকম এই সম্পূর্ণ অধ্যায় যতগুলো টাইপ আছে এরকম এত ডিটেলসে কেউ আলোচনা করে না। যাই হোক, আমি আলোচনা করতেছি, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখলে এই জিনিসগুলো বুঝতে পারবেন। আপনারা তো এমনি হচ্ছে ব্রিলিয়ান্ট। ব্রিলিয়ান্ট কেন বললাম, কারণ আপনারা ম্যাথমেটিক্স নিছেন অপশনাল হিসাবে, তো অনেকে কিন্তু এটা সাহস পায় না। আর যারা আসলে খুব ভালো পারে ম্যাথমেটিক্স ওরা কিন্তু নেয়। তো সেক্ষেত্রে আসলে আপনাদেরকে যদি আপনারা ম্যাথ ভালো বুঝেন এবং আপনাদেরকে যদি আমরা একটু সময় নিয়ে বুঝাই, সেক্ষেত্রে কিন্তু আরো বুঝতে সুবিধা হবে। তো আই মাইনাস সি, আই বলতে আমরা এখানে যেহেতু এটা 2/2, তাহলে এটা আমরা আই কে আমরা 2/2 ম্যাট্রিক্সে লিখবো। 1 0 0 1 আই মাইনাস সি, আই মানে এটা, এখানে আমাদের সি বাদ দিতে হবে। সি কত? 1 - 1 0 0। এটা করলে কত আসে? 1 থেকে 1 বিয়োগ করলে 0, এই যে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে হবে আমাদের 1। 0 থেকে 0 বিয়োগ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1, এটা পাওয়া যায়। এটা হয়ে যাচ্ছে আমাদের সেই আই মাইনাস সি। আই মাইনাস সি তো আমাদের নির্ণয় করতে বলছে, এবং বলছে যে আই মাইনাস সি নামক যে ম্যাট্রিক্সটা পাওয়া গেল, এটা হইতেছে আমাদের একটা সমঘাতী ম্যাট্রিক্স। অর্থাৎ আমি এই আই মাইনাস সি নামক ম্যাট্রিক্স, এটাকে যদি আমরা সাপোজ কথা ডি দিলাম, তাহলে এই ডি এর পাওয়ার বর্গ কিন্তু আমাদের ডি এর সমান হবে। ডি এর পাওয়ার ডি, এটা যদি এই ম্যাট্রিক্সটার নাম দিলাম হচ্ছে আমি ডি। এখন এই ডি ম্যাট্রিক্সের বর্গ অর্থাৎ ডি স্কয়ার যদি আমাদের ডি এর সমান হয়, তাহলে কেবলমাত্র এই ম্যাট্রিক্সটা সমঘাতী হবে। তাহলে আমরা ডি স্কয়ার নির্ণয় করব। এখন ডি স্কয়ার হয়ে যাচ্ছে আমাদের এই ম্যাট্রিক্সকে এই ম্যাট্রিক্স দ্বারাই গুণন করতে হবে। তো গুণন করলে আমাদের এক নাম্বার সারিকে এক নাম্বার কলাম, তাহলে 0 আর 0 যোগ করলে 0 হবে।
এরপর 0 এবং হচ্ছে 1 যোগ করলে হয় 1, 0 আর 0 যোগ করলে 0, আর 0 আর 1 যোগ করলে হয় 1। দেখেন আমরা যে দুইটা ম্যাট্রিক্স গুণন করলাম, অর্থাৎ কোন একটা ম্যাট্রিক্সকে বর্গ করলে যদি সেই ম্যাট্রিক্সটাই পাওয়া যায় তাহলে সেটা কি সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে আমরা সি ম্যাট্রিক্স দেওয়া ছিল, আমরা আই মাইনাস সি নির্ণয় করলাম এবং আমরা কিন্তু দেখাইতে সক্ষম হয়েছি যে এই ম্যাট্রিক্সটা একটা সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী কেন? কারণ আই মাইনাস সি করার পরে যে ম্যাট্রিক্সটা পাইছি সেই ম্যাট্রিক্সের বর্গ কিন্তু আমাদের সেই ম্যাট্রিক্সটাই আমরা পাইছি, তার মানে এই ম্যাট্রিক্সটা আমাদের একটা সমঘাতী ম্যাট্রিক্স দেখানো হলো। তো এই ছিল হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 25-এর এই প্রশ্নটার সমাধান। তো ভিডিওটা মানে ক্লাসটা কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই আপনারা জানাবেন। আমি হচ্ছে আগামী দিন মানে আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এবং লেখাগুলো যদি আপনারা স্পষ্ট বোঝেন আমাকে জানাবেন, আমি অন্য একটা সৃজনশীল নিয়ে আসার চেষ্টা করব এই অধ্যায়ের। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।